সো হ্যালো সকলে, চলে এলাম আজকে এগেন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওটা কিসের উপরে? আজকের এই ভিডিওটা হচ্ছে মাধ্যমিকের পরে কমার্সের উপরে, ঠিক আছে? তো প্রথমত তো একটা কথা, যে অনেকে বলছিল যে স্যার বিভিন্ন সাবজেক্টের উপরে মানে বিভিন্ন স্ট্রিমের উপরে ভিডিও দরকার, সাবজেক্টের উপরেও ভিডিও দরকার। আমি তেমনই এইবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমি প্রথম ভিডিওটা এনেছিলাম কিসের, সেটা হচ্ছে ক্লাস 11-এ এইচএসএ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স সাবজেক্টের উপরে। ওটাতে কি আছে, সিলেবাস কি আছে, মার্কস কেমন ওঠে, কেরিয়ার কি আছে। তারপরের ভিডিও ছিল নিউট্রিশন সাবজেক্টের উপরে, ঠিক আছে? তারপরের দিন ভিডিও আমি এনেছিলাম হচ্ছে বায়োসায়েন্সের উপরে, যে বায়োসায়েন্সে কি কি সাবজেক্ট থাকে, সাবজেক্ট কম্বিনেশন কি হয়, কোন কোন সাবজেক্টের কি ফিউচার আছে, কি কেরিয়ার আছে। তারপরের ভিডিও ইকো সায়েন্সের ছিল, গতকালকে তোরা ভিডিওটা পেয়ে গেছিস। ইকো সায়েন্সে কি কি সাবজেক্ট কম্বিনেশন হয়, কি কি সাবজেক্ট থাকে, কোন কোন সাবজেক্টের কি ফিউচার আছে, ঠিক আছে? আর আজকের ভিডিওটা কমার্সের উপরে, যে কমার্স যে স্ট্রিম, যেটা মাধ্যমিকের পরে কমার্স স্ট্রিম যে 11-এ নেওয়া হবে, সেই কমার্সে কি কি সাবজেক্ট আছে, কি কি সাবজেক্ট কম্বিনেশন আছে, কোন কোন সাবজেক্টের কি কি কেরিয়ার আছে, সেটার উপরে আজকের এই ভিডিওতে টোটাল বলে দেবো। তোরা এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখিস। যারা কমার্স নেওয়ার কথা ভাবছিস তারা তো ডেফিনেটলি ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো তো খাতায় সুন্দর করে নোটও করবি, একটা পেজ নিয়ে বস, একটা পেজে সুন্দর করে নোট কর আমি যা যা বলবো, যারা কমার্স নেওয়ার কথা ভাবছিস। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি। ওকে, তো মাধ্যমিকের পর প্রথম কমার্সটা কি, মাধ্যমিকের পরে এটা খায় না মাথায় দেয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন স্টুডেন্টদের কাছে, যে কমার্সটা কি। কমার্স হচ্ছে একটা স্ট্রিম যেটাকে বাংলায় বলা হয় বাণিজ্য বিভাগ। কি বলে? বাণিজ্য বিভাগ। যেমন সায়েন্সকে বলে বিজ্ঞান বিভাগ, আর্টসকে বলে কলা বিভাগ এবং কমার্সকে বলে বাণিজ্য বিভাগ, ঠিক আছে? বিভিন্ন স্কুলে বাণিজ্য বিভাগ দিয়েও ফর্মে, অ্যাডমিশন ফর্মে লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার কমার্সের দেখো, কমার্সকে শুধু কমার্সই বলা হয়, কমার্সের আদার্স কোনো নাম নেই। যেমন ইকো সায়েন্সকে জিও সায়েন্স বলা হয়, আর বায়ো সায়েন্সকে কম্বাইন্ড সায়েন্স বা আদার সায়েন্স বলা হয়, ঠিক আছে? তেমনি বিভিন্ন স্ট্রিম বিভিন্ন নাম থাকে, কিন্তু কমার্স পিওর কমার্সই, ঠিক আছে? আচ্ছা চলো, এবার কমার্স নিয়ে আমি প্রথম কি বলবো। কমার্স নিয়ে প্রথম যেটা, যারা ক্লাস 11-এ কমার্স নিয়ে স্কুলে ভর্তি হবে তাদের প্রথম সাবজেক্ট কি হবে? প্রথম সাবজেক্ট তাদের অবভিয়াসলি হবে হচ্ছে বেঙ্গলি, ঠিক আছে? এটা জানা কথা। 2 নম্বর সাবজেক্ট কি হবে? 2 নম্বর সাবজেক্ট হবে ইংলিশ, এটা তো জানা কথা। দুটো সি লিখলাম, সি মানে কম্পালসারি সাবজেক্ট দুটো, মানে বাংলা আর ইংরেজি, এটা তো কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে? এবং অ্যাকাউন্টেন্সি, সরি কমার্স, কমার্সে দুটো মেন সাবজেক্ট থাকে, যে দুটো সাবজেক্ট ছাড়া কমার্স হয় না, ঠিক আছে? নাম্বার 3 লিখে দিচ্ছি, আচ্ছা ব্র্যাকেটে সি লিখছে মানে কিন্তু সাবজেক্টের নাম সি নয় আবার, ঠিক আছে? সি মানে সি ফর কম্পালসারি, ঠিক আছে? সি ফর হচ্ছে কম্পালসারি। আমি বায়ো সায়েন্সের ভিডিওটা তো বাংলা ইংরেজির পাশে আর বায়োলজির পাশে সি লিখেছিলাম, অনেকে বলেছিল সি মানে কি, সাবজেক্টের কোড না, সি মানে কম্পালসারি, মানে সি লিখে দিচ্ছে, মানে এগুলো নিতেই হবে। ওকে, আরেকটা সাবজেক্ট আছে কি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, তো এই চারটে সাবজেক্ট, যে এই চারটে সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি কম্পালসারি সাবজেক্ট কমার্সের। বুঝানে সকলে এই চারটে সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট, মানে তোরা যারা কমার্স নিচ্ছিস ক্লাস 11-এ, এবারে মাধ্যমিক তোদের হয়ে গেছে, জাস্ট 5-6 দিন হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তো 6 দিন হয়নি, মনে হয় 5 দিন হয়েছে, হ্যাঁ 5 দিন মতো হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোরা বাড়িতে বসে কি করবি? এখন তোরা ডিসিশন নে কোন কোন সাবজেক্ট তোরা নিবি, ডিসিশন নে, ঠিক আছে? এদিক ওদিকের কথা শুনবি না, ওকে? গুজবে কান দিবি না, কে কি বললো, আই তুই কমার্স নিস না, এই কমার্সটা কঠিন, এই কমার্স তুই নিয়ে নে, কমার্স খুব সোজা, এদিক ওদিকের কথা বাদ দে। যেটা ভিডিওতে বলছি চুপচাপ সেগুলো শোন, অনেক কিছু বলবো সেগুলো আগে শোন। শুধু সাবজেক্ট কম্বিনেশনের জন্য ভিডিওটা করছি না, সেটা তো একটা শর্ট ভিডিও বানিয়েও দিয়ে দিতে পারতাম, অনেক ডেটা আছে, অনেক ডিটেলস আছে, বলার আছে, আমার কেরিয়ার নিয়ে অনেক কিছু বলার আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চারটে সাবজেক্ট হয়ে গেল। তার মানে তোরা কমার্স যারা নিবি কনফার্ম, তারা বাংলা ইংরেজি অ্যাকাউন্টেন্সি আর কস্টিং ট্যাক্সেশন, এই চারটে সাবজেক্ট চুপচাপ পড়াশোনা শুরু করে দে, কোনো দিকে তাকানোর দরকার নেই। কিন্তু এখানে একটা কথা আছে, বড় কথা আছে। এই মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেছে তোদের, ভালো কথা। যদি 35% এর কম থাকে, কমার্স দেবে না।
যদি মাধ্যমিকে 35% কম নাম্বার থাকে তাহলে কিন্তু কমার্স দেবে না, এটা মাথায় রাখবি। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা যদি অঙ্কে যদি 35-এর কম থাকে তাহলে কিন্তু দেবে না, ঠিক আছে? এটা দেন না, লেস দেন হবে সাইনটা অ্যাকচুয়ালি। অঙ্কে যদি 35-এর কম থাকে তাহলে তোকে অ্যাকাউন্টেন্সি দেবে না কিন্তু, আর অ্যাকাউন্টেন্সি না দিলে কমার্স হচ্ছে না, বা কমার্স পাবেন না। অ্যাকাউন্টেন্সি মেইন সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি আর কস্টিং ট্যাক্সেশন এই দুটো মেইন সাবজেক্ট কমার্সে, আর বাংলা ইংরেজি আছে। এবার অঙ্কে যদি তোরা 35-এর কম পাস তাহলে অ্যাকাউন্টেন্সি তোদেরকে দেবে না, তোরা কমার্স পাবি না, 100% গ্যারান্টি যে কমার্স তোরা পাবি না। বোর্ডের রুল এটা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের রুল, যে অঙ্কে 35-এর নিচে পেলে অ্যাকাউন্টেন্সি দেওয়া হবে না, ঠিক আছে? ওকে, এই রুলের আন্ডারে আমি নিজেই বহু স্টুডেন্টকে ভর্তি করেছি, সুতরাং আমি জানি। তো অঙ্কে 35-এর নিচে পেলে তো হচ্ছেই না, তো এটা গেল। আচ্ছা, এবার প্রথমে আগে বুঝে নে কমার্সের সাবজেক্ট কি কি থাকে, ঠিক আছে? তো প্রথমে বললাম বাংলা ইংরেজি অ্যাকাউন্টেন্সি কস্ট ট্যাক্স, এটাকে শর্টে কস্ট ট্যাক্স বলা হয়, ঠিক আছে? পুরো নাম কস্টিং এন্ড ট্যাক্সেশন, স্কুলের টিচাররা দেখবি কস্ট ট্যাক্স বলছে, তো গুলোবি না, কস্ট ট্যাক্স মানে কস্টিং এন্ড ট্যাক্সেশনের কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই চারটে ছাড়া আর কি কি সাবজেক্ট আছে সেগুলো আমি একটু তোদেরকে বলবো। চিন্তা নেই, আরো অনেক ডিটেলস আছে, কমার্স নেওয়ার আগে হাজার জিনিস চিন্তা ভাবনার বিষয় আছে। আমি এই জায়গাটা একটু মুছলাম। আচ্ছা, এবার কি কি সাবজেক্ট আর আছে এবার এটা বুঝে নে। আচ্ছা, তোরা আর কি কি সাবজেক্ট নিতে পারিস? 5 নম্বরে কি আছে জানিস? 5 নম্বরে আছে হচ্ছে বিজনেস স্টাডিজ, যেটাকে বিএসটিডি বলা হয়। স্কুলে যখন ভর্তি হবি তখন দেখবি বিজনেস স্টাডিজ কথাটা লেখা নেই, বিএসটিডি লেখা আছে, মানে বিজনেস স্টাডিজ এর কথাই বলছে, ঠিক আছে? আচ্ছা, আর কি সাবজেক্ট হয়? কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমা, মানে তোদেরকে আমি বলেছিলাম না কম্পিউটার অ্যাপ্লিকেশনকে শর্টে কমা বলে, ঠিক আছে? তো বিজনেস স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমার্সের আরো দুটো সাবজেক্ট, ঠিক আছে? 7 নম্বরে কি আছে? তোরা এখন বলবি যে দাদা এই সাবজেক্টটা তো নাম শুনিনি কোনোদিন, সিএলপিএ। আমার ডিউটি সব বলে দেওয়া, ঠিক আছে? পরে বলবে যে আমি বলিনি, আমি সব বলে দিচ্ছি। স্কুলের টিচাররাও এত ডিটেইলস তোদেরকে বলবে না যে আমি তোদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? সিএলপিএ আমি শর্টে লিখলাম, পুরো নামটা লিখলাম না, পুরো নামটা অনেক বড়, বলে দিচ্ছি, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটস। পুরো নাম কি? কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিট, বা অডিটিংও বলা হয়, ঠিক আছে? ওটাকে শর্টে সিএলপিএ বলা হয়, ঠিক আছে? এই সাবজেক্টটাও কমার্সের সাবজেক্ট। এবার আসি কি আর কি আছে? আর আছে হচ্ছে ইকোনমিক্স। এবার তোরা ভাববি যে দাদা ইকোনমিক্স তো শুনেছি সবাই বলছিল যে আর্টসে আছে, তো তুমি কমার্সে ইকোনমিক্স বলছো। আরে কমার্সেরই মেন একটা সাবজেক্ট ইকোনমিক্স, যেটা আর্টসে স্টুডেন্টরা নিতে 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 কালেক্রমে এটা আর্টসের সাবজেক্ট প্রথাগত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইকোনমিক্সটা কমার্সেরই সাবজেক্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো নেওয়া যেতে পারে, আর কমার্সে ইকোনমিক্স নেওয়া আমি মনে করি খুব ভালো, ক্যারিয়ারে অনেক হেল্প হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা আর কি সাবজেক্ট আছে কমার্সে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সাবজেক্ট হলো। আর কি কোনো সাবজেক্ট আছে? আছে। বেসিক্যালি দেখো, তোরা হয়তো বলবি যে দাদা তুমি কি বলছো, এবার আমি এমন একটা সাবজেক্টের নাম লিখবো, তোরা বলবি যে দাদা এই সাবজেক্টটা কমার্সের সাবজেক্ট কি করে হয়? এটা তো হতে পারে না, এটা তো অসম্ভব বলছো তুমি। কিন্তু না, এটাও কমার্সের সাবজেক্ট আমি বলছি, মানে স্কুল দেয়, স্কুল কম্বিনেশনে তোদেরকে দেবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি সাবজেক্টটার নাম হচ্ছে 9 নম্বর দিয়ে ইএনভিএস, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইভিএস বলি। এবার তোরা ভাববি যে দাদা কমার্সে ইভিএস করতে গেলো, ইভিএস তো দাদা অ্যাকচুয়ালি সায়েন্সের সাবজেক্ট, ইভিএস তো দাদা আর্টসে দেয়। আরে বাবা ইভিএসটা আর্টসেও এখন দেয়, তা আর্টসে যদি দিতে পারে কমার্সে কেন দেবে না? কমার্সেও দেওয়া সম্ভব। অ্যাকচুয়ালি বলি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে সোজা ভাষায় বুঝবি, ঠিক আছে? সোজা ভাষায় বোঝ। এই যে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টেন্সি এন্ড কস্টিং ট্যাক্সেশন, এই চারটে সাবজেক্ট তোদেরকে কমার্সে নিতেই হবে। যদি তোরা বাংলা ইংরেজি এমনি থাকছে, যদি অ্যাকাউন্টেন্সি কস্টিং ট্যাক্সেশনের মধ্যে একটাও বাদ দিস
বা দুটোই বাদ দিস, তাহলে তোদের আর ওটা কমার্স থাকছে না, কমার্স তাহলে নেওয়ার দরকার নেই ভাই, ঠিক আছে? তাহলে ভিডিও দেখারই মানে থাকবে না। ওকে, তা এই চারটে সাবজেক্ট কম্পালসারি। এবার এই চারটের সাথে তোরা আর কটা নিবি? তোরা নিবি আর দুটো। এবার কোন দুটো? সেই দুটোর জন্য অপশন কি আছে তোদের কাছে? এই দেখ, বিজনেস স্টাডিজ অপশন আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন অপশন আছে, সিএলপিএ অপশন আছে, ইকোনমিক্স অপশন আছে, ইএনভিএস অপশন আছে। এবার তোদের প্রশ্ন, দাদা তাহলে তুমি তো বলে দিলে পাঁচখানা এই চারটে নিতেই হবে, তাহলে এই বিজনেস স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিএলপিএ, ইকোনমিক্স আর ইএনভিএস এই পাঁচটার মধ্যে কোন দুটো নেব? এটাও একটা প্রশ্ন। এ ভাই আমি কিন্তু নিজের সাবজেক্টকে ভাই প্রমোট করব না, বাস্তব যেটা সেটা বলবো, ঠিক আছে? দেখো ভাই, এখানে আমি তোদের বলি, আমি বলে দেবো, তারপর ডিসিশন তোরা নিবি, ঠিক আছে? দেখ, তোরা তো দুটো সাবজেক্ট নিতে পারছিস, একটা সাবজেক্টকে ফার্স্ট অফ অল নিস না, আমি ঝেড়ে কাটছি ভাই, একটা সাবজেক্টকে নিস না। কোনটা? সেটা হচ্ছে ভাই এই সিএলপি, এটা নিস না। এবার ভাই কমার্সের টিচারটা খুব রেগে যাবে আমার উপর, আমি কি বলবো সিএলপি নিতে না, কি বলে দিচ্ছি আমি এটা? ভাই বাস্তব কথা বলছি, দেখ সিএলপি এর একটা বড় সমস্যা আছে। আমি নিজে একটা হাই স্কুলে ছিলাম বহু যুগ, আমি জানি, ঠিক আছে? আমি বহু স্কুলের বহু বড় বড় টিচারের সাথে, বহু স্কুলের বহু এইচএম এর সাথে কথা হয়, আমি জানি। কিন্তু সিএলপিএ হচ্ছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, এই সাবজেক্টটার 90% স্কুলে ক্লাসেস হয় না, একদম ফ্যাক্ট। 90% স্কুলে হচ্ছে ক্লাসেসই হয় না এই সাবজেক্টটার, সিএলপিএ। সিএলপিএ 90% স্কুলের টিচারই নেই। এবার অনেকে বলবে কমার্সের তো টিচার আছে, তাহলে সিএলপি, আরে বাবা অথরিটি নেই একটা স্কুলের, কমার্সের একজন টিচারের অথরিটি অ্যাকচুয়ালি নেই যে সে একাই কমার্সের সব সাবজেক্ট পড়াবে, সেটা অ্যাকচুয়ালি নিয়ম বিরুদ্ধ। কিন্তু তাও এরকম অনেক স্কুল আশেপাশেও আছে যেখানে একই টিচার অ্যাকাউন্টেন্সিও পড়াচ্ছে, কস্টিং ট্যাক্সেশনও পড়াচ্ছে, বিজনেস স্টাডিজও পড়াচ্ছে, ঠিক আছে? কিন্তু সেটা নিয়মের বাইরে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, সিএলপিএ সাবজেক্টে প্রথম কথা, ভালো বই মার্কেটে নেই নতুন সিলেবাসে, ক্লাসেস ঠিকঠাক হয় না, 90% স্কুলে সাবজেক্টটাই নেই। সুতরাং এই সাবজেক্টটাকে বাদ দেওয়াটা আমি বুদ্ধিমানের কাজ মনে করি। আর ফিউচারে প্রত্যেকটা সাবজেক্টের কি ক্যারিয়ার আছে সেটাও দেখতে হবে, তো তার জন্য সিএলপিএ সাবজেক্টের ফিউচার নেই, আমি তাই জন্য এই সাবজেক্টটাকে বাদ দেওয়ার ব্যাপারে বলবো, ঠিক আছে? এবার আসি বাকি। এবার তাহলে দাদা আমাদের কাছে বিজনেস স্টাডিজ আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ইকোনমিক্স আছে আর ইএনভিএস আছে দাদা, তাহলে কি করব দাদা? এবার দেখো, বিজনেস স্টাডিজ আর ইকোনমিক্স এই দুটো, এবার আমি না এটাকে মুছছি, আমি তোকে আরেকটু সুন্দরভাবে, এই অবধি তো তোরা বুঝে গেলি যে এই চারটে সাবজেক্ট নেব, সিএলপি এটা নেব না, এটা তোরা বুঝে গেলি। এবার আমি এটাকে মুছছি, তোরা ধৈর্য ধরে বোঝ। এখনই ডিসিশন হয়ে যাবে, তোদের সময় লাগবে না, এখনই ডিসিশন হয়ে যাবে, তোদের সময় লাগবে না যে আমরা কি নেব। তোদের কারোর সাথে ডিসকাস করার দরকার পড়বে না যে এই ভিডিওটা দেখে নিয়েছি, এবার তুমি বলো, এবার তুই বল, এবার আপনি বলুন, এগুলো দরকার পড়বে না, নিজেরা দেখে নিজেরাই ডিসিশন নিতে পারবি, ঠিক আছে? দেখ এবার আমি কি বলছি, কি বোঝাচ্ছি, দেখ। ওকে, আমি এখানে আরেকবার ফেয়ার করছি, তোর বাংলা হয়ে গেল, চলো বেঙ্গলি নিয়ে নিলি 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর সাবজেক্ট ইংলিশ, চলো তোর হয়ে গেল, নিয়ে নিলি তুই। আচ্ছা, 3 নম্বর সাবজেক্ট চল তুই অ্যাকাউন্টেন্সি নিয়ে নিলি, ওকে। 4 নম্বর সাবজেক্ট তুই নিয়ে নিলি কি, কস্টিং এন্ড ট্যাক্সেশন। আচ্ছা, হয়ে গেল। এবার 5 এবং 6 তে কি নেব, 5 এবং 6 তে আমি কি নেব, এটা একটা বড় জায়গা, বড় কোশ্চেন। আচ্ছা, এবার আয় কম্পিউটার অ্যাপ্লিকেশন, আরেকটা অর ইএনভিএস। ইএনভিএস, আচ্ছা আমি ইভিএস লিখে দিচ্ছি, তোদের বুঝতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি ইএনভিএস বলে, আমি তোদের বোঝার স্বার্থে ইভিএস লিখলাম, ঠিক আছে? এই দুটো সাবজেক্ট একসাথে নেওয়া যায় না। এবার বিষয়টা কি, যদি তোদের যারা কমার্স নিবি তাদের যদি মাধ্যমিকে অঙ্কে খারাপ নাম্বার থাকে, তাহলে তোরা কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে ইগনোর করতে পারিস, তোরা সেক্ষেত্রে ইভিএসটা নিয়ে নে, ঠিক আছে? আর তাহলে গেল, তোরা এখানে কি করবি, সবথেকে বুদ্ধিমানের উপায় কম্পিউটার অ্যাপ্লিকেশন নইলে ইভিএস। কম্পিউটার আমি COMA লিখে দিচ্ছি, কম্পিউটার অ্যাপ্লিকেশনকে COMA বলা হয়। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নে, নইলে ইভিএস নিয়ে নে।
নম্বর সাবজেক্ট বললাম, 5 নম্বর সাবজেক্টের জায়গাটা এখনো ফাঁকা রেখেছি আমি, ঠিক আছে? 5 নম্বর সাবজেক্টে কি নিবি? বিজনেস স্টাডিজ নইলে ইকোনমিক্স, ঠিক আছে? এবার বলবি দাদা তাহলে তুমি কোন সাবজেক্টটা বাদ দিলে? আমি প্রথমেই কমার্শিয়াল ল সিএলপিএ যেটা ওটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে তোরা কমার্সের মেইন 4টে সাবজেক্ট পেয়ে গেলি, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টেন্সি আর কস্ট এন্ড ট্যাক্সেশন। আর কেউ যদি বলে বিজনেস স্টাডিজ মেইন সাবজেক্ট, কোন স্কুল যদি বলে, কেউ যদি বলে, সে ভুল বলছে। বিজনেস স্টাডিজ কমার্সের মেইন সাবজেক্ট না, কমার্সের একটা অপশনাল সাবজেক্ট বিজনেস স্টাডিজ, ঠিক আছে? ওকে, বোর্ডের সাইটে গিয়ে লেখা আছে, গিয়ে দেখে নে, চেক করে নে। ওকে, বিজনেস স্টাডিজ আর ইকোনমিক্স এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোরা নেই। কেউ যদি, অনেক স্কুল বলবে যে অ্যাকাউন্টেন্সি, কস্ট এন্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ আর ইকোনমিক্স এই 4টে বাংলা ইংরেজির সাথে নিয়ে নাও, ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়ার দরকার নেই। কিন্তু সেখানে ভুল আছে একটা। কেন বলছি? কারণ কি, এখানে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হচ্ছে কমার্সের একটা বড় ফিউচার কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিয়ে এগোয়। আর কমার্স থেকে যা যা জবস আছে, চাকরি আছে, প্রাইভেট সেক্টর বল, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর বল, সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রির ভ্যালু রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা উচ্চ মাধ্যমিকে থাকলে সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে, ঠিক আছে? মাথায় ঢুকেছে কি বললাম? ওকে, এবার তোরা এখান থেকে কি কি কেরিয়ার করতে পারিস ফার্স্ট অফ অল আমি সেটা বলে দিই। আচ্ছা, প্রথমেই আমি একটা লাইন উচ্চারণ করব, এটাতে মন ভেঙে যেতে পারে। সেটা কি? বায়োসায়েন্স, ইকো সায়েন্স, কমার্স, আর্টস এবং পিওর সায়েন্স, 5খানা স্ট্রিম আছে। 5খানা স্ট্রিমের মধ্যে সবথেকে কম কেরিয়ার অপরচুনিটিস যদি হয়ে থাকে, সবথেকে কম কেরিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে কমার্সের। এটা একদম কটু বাস্তব কথা, এটাতে খারাপ লাগার, মন খারাপ করার কিচ্ছু নেই। সবথেকে কম কেরিয়ার কমার্সেরই রয়েছে, ঠিক আছে? কারণ কি, কমার্সেরটা হাতে গুনে আমি এখন বোর্ডে লিখে শেষ করে দিতে পারবো, ঠিক আছে? দেখে নে, মন খারাপের কিছু নেই। সমাজে প্রতিষ্ঠিত এরকম প্রচুর লোকজন রয়েছে যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছে, কমার্স নিয়ে প্রচুর কেরিয়ার রয়েছে, কিন্তু সংখ্যাটা তুলনামূলক কম, সংখ্যাটা তুলনামূলক কম অন্য স্ট্রিমগুলোর তুলনায়। এবার কি কি আছে দেখে নে। দেখ, মহা মারাত্মক একটা জিনিস, সিএ, স্টার দেবো না, 1 দিয়ে লিখি। সিএ, সিএ শুনেছিস তো? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওকে, আমি সিএ তে কি পড়াশোনা হয় সেটা নিয়ে আমি জানি না, আমি সিএ এর লোক নই। তোরা ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে সব জায়গায় দেখবি সিএ, আই ওয়ান্ট টু বি সিএ, সি.এ, তোরা জানবি। কমার্সের দাদাদিরা থাকে, তারা জানবে সিএ কি জিনিস, ঠিক আছে? সিএ হতে পারবি, ঠিক আছে? সিএ, তবে হ্যাঁ অনেক বড় পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা হচ্ছে সিএ, বিশাল একটু চাপেরও আছে। তবে হ্যাঁ, কেরিয়ার খুব ভালো, কেউ যদি করে ফেলতে পারে খুব ভালো। তবে হ্যাঁ, সিএ এর একটা কথা বলা হয় যে সিএ নাকি কমপ্লিট করতে 10 বছর, 15 বছর, 20 বছর নাকি লেগে যায়। আমি জানি না, আমি সিএ পড়াশোনা করিনি, বাট আমি জানি সিএ একটা এস্টাবলিশ ফিউচার সিএ রয়েছে, কিন্তু পড়াশোনাটা একটু কঠিন। ওকে, আচ্ছা, 2 নম্বর কি করতে পারিস তোরা? 2 নম্বর বিকম পড়তে পারবি, বিকম পড়তে পারবি। এবার বিকম পড়ে দাদা কি করব প্রশ্ন থাকতে পারে, বলে দিচ্ছি। বিকম পড়লি, বিকম এখন 4 বছরের হয়ে গেছে, তারপর 1 বছরের এমকম হয়। 1 বছরের এমকম করে তোরা টিচার বা প্রফেসরও হতে পারিস, বা সরকারি চাকরির জন্য প্রিপারেশনও নিতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা কি আছে? আরেকটা আছে বিবিএ। বিবিএ, তোরা যারা ফিউচারে বিবিএ করে, সেখানে দেখা যায় কমার্সের স্টুডেন্টরাই ভালো রেজাল্ট করছে। কারণ কি, কমার্সের একটা ভবিষ্যতের ভালো লাইন হচ্ছে বিবিএ। বিবিএ না শুনলেও তোরা এমবিএটা 100% শুনেছিস। যারা বিবিএ শুনেছিস তারা এমবিএ শুনেছে। বিবিএটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, এমবিএটা মাস্টার্স ডিগ্রি, ঠিক আছে? কমার্সের স্টুডেন্টরা বিবিএ করে, এমবিএ করে তারা বড় বড় কোম্পানিতে কয়েক লাখ টাকার স্যালারি নিয়ে তারা চাকরি করতে পারে। বড় বড় কোম্পানি, নর্মাল ছোট ছোট কোম্পানি বলছি না, বড় বড় কোম্পানির কথা বলছি। সেরকম ভালো জায়গা থেকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? একটু খরচ আছে। আচ্ছা, আর 4 নম্বর যেটা, গভর্নমেন্ট সার্ভিসটা আর হচ্ছে আইটি সেক্টর। তোরা বলবি দাদা গভর্নমেন্ট সার্ভিসে আমাদের ভালো সুযোগ আছে, আইটি সেক্টরে ভালো সুযোগ আছে? নো। সরকারি চাকরিতে, সরকারি চাকরির পরীক্ষায় বা সরকারি চাকরিতে কমার্সের জায়গা নেই। না, তা বলে এটা না যে কমার্সের স্টুডেন্টরা পায় না, পায়, কিন্তু কমার্সের সাবজেক্টগুলো ভবিষ্যতে সরকারি চাকরি পেতে হেল্প করবে না, বা সরকারি চাকরিতে কমার্সের স্টুডেন্টদের যে জায়গাটা বা যে প্রয়োজনীয়তা ওটা একটু কম আছে, ঠিক আছে? আইটি সেক্টর, আইটি সেক্টরে কমার্সের স্টুডেন্টদের জন্য জায়গা নেই। আইটি সেক্টর মানে বড় বড় কোম্পানির প্রাইভেট সেক্টরের কথা বলছি, ঠিক আছে?
এবার হ্যাঁ তোরা বলবি দাদা এমবিএ করেও তো বড় বড় কোম্পানিতে চাকরি করছে, দুটো আলাদা জিনিস। আইটি মানে কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা, বিবিএ এমবিএ এটা হচ্ছে কমার্শিয়াল পড়াশোনা, ঠিক আছে? কমার্স থেকে তোরা বিবিএ করে এমবিএ করতে পারবি, বিকম করে এমকম করতে পারবি, বা সি এর পড়াশোনায় যেতে পারবি। আর আরেকটা জিনিস আছে যেটা আমি বোর্ডে লিখছি না, মুখে বলে দিচ্ছি, কমার্সে যারা স্টুডেন্ট হয় তাদের একটা জায়গায় ভালো চাকরি হয়, কি সেটা হচ্ছে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, তোরা হয়তো জানিস অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যারা ক্যাশ নিয়ে, স্যালারি এসব নিয়ে কাজ করে, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি হয়, কমার্সের স্টুডেন্টদের চাকরি হয়, ঠিক আছে? আর এগুলো তো কেরিয়ার আছে, তবে হ্যাঁ অত বেশি কেরিয়ার নয়, যেগুলো ইকো সায়েন্স আর বায়ো সায়েন্সের ভিডিওতে তোরা দেখেছিলি, আমি লিখেছিলাম প্রচুর, অত বেশি নয় কমার্সে, ঠিক আছে? ব্যাস, কমার্সের হচ্ছে এই সাবজেক্ট কম্বিনেশন বললাম। তাহলে আবারও বলে দিই, তোরা বাংলাটা অবশ্যই নিস, ইংলিশটা অবশ্যই নিস, অ্যাকাউন্টেন্সিটা তো নিতেই হবে, আর কস্ট এন্ড ট্যাক্সেশনটা অবশ্যই নিতে হবে, এই চারটে নিতে হবে। আর 5 নম্বরে বিজনেস স্টাডিজ নইলে ইকোনমিক্স নিবি, 6 নম্বরে কম্পিউটার অ্যাপ্লিকেশন নইলে ইভিএস নিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা, এবার অনেক লোক যারা এইসব ভিডিও করছে তারা একটা জিনিস ভাবে যে আমরা স্টুডেন্টকে পুরোটা বলবো না, 95% স্টুডেন্ট উপকৃত হোক, 5% নিয়ে আমাদের হেডেক নেই। কিন্তু আমার কাছে 100% স্টুডেন্টই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সুতরাং আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করে রাখছি, ইএনভিএস এর আবার দুটো সাবজেক্ট হয়, হ্যাঁ দুটো সাবজেক্ট হয়, একটা হচ্ছে ইএনভিএস আরেকটা হচ্ছে ইভিএসসি। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, তফাৎ কিছুই না। যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের পার্থক্য, তেমনি এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্থক্য, ঠিক আছে? সুতরাং একই সাবজেক্ট, অসুবিধার কিছু নেই, চিন্তার কিছু নেই, ঠিক আছে? ওকে, তবে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা কমার্সের স্টুডেন্টরা যদি নেয় বেটার। কমার্সের স্টুডেন্টদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ফিউচারের জন্য। যারা নেবে না ভবিষ্যতে বুঝবে, আমি কিছু বলবো না, ভবিষ্যতে বুঝবে। আর কমার্সের স্টুডেন্টদেরকে একটা রিকোয়েস্ট, কাইন্ডলি নো ভোকেশনাল। অনেক স্কুল তোদেরকে ভোকেশনাল সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে। ভোকেশনাল সাবজেক্ট মানে তোরা জানিস রিটেল, অটোমোবাইল, কনস্ট্রাকশন, এই ধরনের সাবজেক্ট চাপানোর চেষ্টা করবে, নিবি না, বারবার বলছি নিবি না। কমার্সের স্টুডেন্টরা ভোকেশনালের সাবজেক্টের থেকে 14 হাত দূরে থাকবি, ভোকেশনাল সাবজেক্ট নিতে যাবি না। স্কুল বলবে যে ভোকেশনালে 70 নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে, 30 নম্বর লেখা পরীক্ষা, বলবে যে হ্যাঁ টিচার 70 নম্বর দিয়ে দেবে। আরে সবাইকে 70 নম্বর যদি টিচার দিয়ে দেয়, স্কুলের কাছে চিঠি চলে যাবে, স্কুলকে তখন বোর্ড জিজ্ঞাসা করবে সবাইকে 70 নম্বর দিলেন কি করে, ঠিক আছে? নাম্বারগুলো কাটবে, অ্যাটেন্ডেন্স দেখে দেখে সব নাম্বার কাটবে। ওকে, ভোকেশনাল সাবজেক্ট কেউ নিতে যাবি না, বারবার করে বলছি, ঠিক আছে? কমার্সের স্টুডেন্টরা তো স্পেশালি নিবি না। ওকে, আচ্ছা, আরো কিছু নতুন সাবজেক্ট এসছে, স্কুল বলবে, যেমন ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, এই ধরনের সাবজেক্টও নতুন এসছে, বলবে প্রচুর নাম্বার ওঠে, প্রচুর কিছু। হ্যাঁ, নতুন যে সাবজেক্টগুলো এসছে ওগুলোর নাম্বার ওঠে, কিন্তু কমার্স নিয়ে যারা সিরিয়াস পড়াশোনা করছে, কমার্স তোরা নিলি কেন? প্রথম কথা উত্তর দে তো, কমার্স নিলি কেন তোরা? কমার্স তোরা এই জন্য নিয়েছিস কারণ কি হচ্ছে, আমার কমার্স সাবজেক্টটা নিয়ে আমি এগোবো, কমার্সের স্ট্রিমটাকে নিয়ে আমি এগোবো। সেখানে নতুন মার্কেটে যে সাবজেক্টগুলো এসছে সেই সাবজেক্টগুলো কমার্স স্ট্রিমে নেওয়াটা যুক্তিযুক্ত নয়, সেটা যে টিচার বলুক না কেন, যে স্কুল বলুক না কেন, যুক্তিযুক্ত নয়। কমার্সের এটাই বেস্ট কম্বিনেশন, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টেন্সি, কস্ট এন্ড ট্যাক্সেশন, এই চারটে নিয়ে এদিকে তুমি বিজনেস স্টাডিজ আর ইকোনমিক্স এর মধ্যে একটা নাও, আর এদিকে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস এর মধ্যে একটা নাও, ব্যাস যথেষ্ট, 6টা সাবজেক্ট হয়ে গেল। আর কিছু হাতি ঘোড়া ঢোকানোর দরকার নেই। আমি কিন্তু কমার্সের কথা বলছি, এটা যদি আর্টস হতো, এটা যদি বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, পিওর সায়েন্স হতো, অন্য কথা ছিল। কিন্তু কমার্সের ক্ষেত্রে যেটা আমি বললাম 100% এটাই ফলো কর তোরা। যে ফলো করবি না তার কেরিয়ার ভাই, তার ফিউচার। তবে হ্যাঁ, অবশ্যই সে আমাকে উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পরে কলেজে অ্যাডমিশনের সময় আমাকে একটা ফোন করি, যখন কলেজে ভর্তি হবি একটা ফোন করবি। যারা এগুলো মানবি না, আমার বলাটা ফলো করবি না, তারা কলেজে ভর্তি হওয়ার আগে একবার ফোন করিস আমাকে, ফোন করে বলিস যে দাদা কিসে অ্যাডমিশন হলো আর কিসে হলো না, তখন আমি তোকে বলবো, ঠিক আছে? চলো, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এবার কমার্স, আরেকটা প্রশ্ন আসছে যে কমার্সে দাদা কত নাম্বার পেতে হবে, ওটাই আসি, ওটা বলি। তাহলে এগুলো হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। কেউ যদি লিখে নিতে, তো কেউ যদি স্ক্রিনশট নিয়ে নিতে চাস, স্ক্রিনশট নিয়ে নে, আমি সরেই রয়েছি, তোরা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নে,
লিখতে চাইলে ভিডিওটাকে পজ করে তোরা লিখে নে, তারপর আবার চালু কর, ঠিক আছে? এবার আমি মুছলাম। হ্যাঁ, এবার মূল প্রশ্নে আসি। মূল প্রশ্নটা কি, যে কমার্স দ্বারা নিতে গেলে আমাদের কত নম্বর লাগবে? এটা অনেক বড় প্রশ্ন, কারণ কি এটা না জানলে তো ভাই এত সাবজেক্ট প্ল্যানিং এর কোনো মানে থাকবে না। পড়াশোনা শুরু করে দেবো, তারপরে গিয়ে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, স্ট্রিমটাই চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম নিয়ম কি, 40% মার্কস ইন টোটাল, মানে কত হচ্ছে? 7 দিয়ে 40 কে গুণ কর, 4 7 28, 280, 280 পেতে হবে 700 তে, ঠিক আছে? সেকেন্ড ক্রাইটেরিয়া কি, ম্যাথসে 35 এর বেশি পেতে হবে। এবার তোরা ভাববি দাদা অঙ্কেই 35 এর বেশি পাওয়ার কথা কেন বলছে? কারণ কি, অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা, কমার্সের মেইন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, সেটা অঙ্কেরই অ্যাকচুয়ালি একটা সাবজেক্ট। কস্টিং ট্যাক্সেশন সেটাও অঙ্কেরই একটা সাবজেক্ট। ইকোনমিক্সের মধ্যে প্রচুর অঙ্ক রয়েছে। সুতরাং বুঝতে হবে যে মাধ্যমিকে অঙ্কের নাম্বারটা স্কুল দেখবে। আমি তো এটা 35 লিখলাম বোর্ডের নিয়ম অনুযায়ী, মানে কাউন্সিলের নিয়মে 35 লিখলাম। অ্যাকচুয়ালি তো স্কুল 40 এর কম পেলে তোদেরকে দেবেই না। 40 বা কিছু কিছু স্কুল তো আছে 45 এর কম পেলে তোকে কমার্স দেবে না। কথাটা বুঝলি? ঠিক আছে, কিছু কিছু স্কুল আছে, ভালো নামকরা বড় বড় স্কুল আছে, যারা 40 এর কম পেলে তারাই 5 নম্বরটাকে দেখবে না। বললাম তো নিয়ম হচ্ছে 35 এর বেশি 36 পেলেও তোকে কমার্স দিয়ে দেবে অঙ্কে যদি 36ও পাস। কিন্তু যদি বড় বড় স্কুল আছে তারা যদি দেখে যে 40 এর কম পেয়েছিস তারা দেবে না। কিছু কিছু স্কুল আবার 45ও দেখে, 45 এর কম পেলেও আবার দেবে না অঙ্কে। আর এইটা তো মেনটেন করতেই হবে, 40% টোটাল মানে 700 তে 280। হ্যাঁ হ্যাঁ, এবার রিকোয়েস্ট, হ্যাঁ অনেকে আছে রিকোয়েস্ট করে নিতে পারে, সেক্ষেত্রে রিকোয়েস্টটা ম্যাক্সিমাম কত, 260 প্লাস তো পেতেই হবে। হ্যাঁ, তোরা যদি 260 থেকে 279 এর মধ্যে পাস সেক্ষেত্রে তোরা রিকোয়েস্ট করতে পারিস যে স্যার প্লিজ দিয়ে দিন, কমার্স নেব, দিতে পারে। কিন্তু এখন যদি 250-250 দিকে চলে যায় তাহলে ভাই কমার্স নিস না, আর্টস নে। হ্যাঁ, তাহলে আমি আর্টসকে ছোট করছি না, তখন আবার আর্টসের একদম পাতি সাবজেক্টগুলো পাবি যেগুলোর অ্যাকচুয়ালি কোনো ফিউচারই নেই। ফিলোসফি, সংস্কৃত, এডুকেশন এইসব সাবজেক্ট পাবি তোরা, যেগুলোর কোনো ফিউচারই নেই। তাহলে কি দাঁড়ালো, মাধ্যমিকে খারাপ রেজাল্ট মানে অসুবিধা আছে বস, ঠিক আছে? তাহলে মাথায় রাখিস অন্তত। আচ্ছা চল, এত টেনশনের দরকার নেই তোরা, আমি চল তোদেরকে একদম রিল্যাক্স করে দিচ্ছি। মাধ্যমিকে 250 প্লাস পেলে তোরা কমার্স নিতে পারবি। চল, মাধ্যমিকে 250 প্লাস পা, তোরা কমার্স পেয়ে যাবি। আর অঙ্কে 35 ভাই আমি বলবো না, 40 প্লাস পা অঙ্কে, তাহলে কমার্স পেয়ে যাবি, ঠিক আছে? আশা করি এর থেকে ভালো আর কিছু রিলিফ দেওয়া যাবে না। ব্যাস, যাদের এই দুটো ফুলফিল হচ্ছে, টোটালে 250 প্লাস থাকছে এবং অঙ্কে 40 এর উপর থাকছে, 40 কিন্তু আমি বলছি 100 তে 40, হ্যাঁ আবার ঘাবড়ে যাস না, 100 তে 40, তারা কমার্স নিয়ে পড়াশোনা শুরু করে দেয়, ঠিক আছে? আর কমার্সে তারা কম্পিউটার অ্যাপ্লিকেশনটা পড়া শুরু করে দেয়। কেন বলছি, কারণ কি কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা আর ইংরেজি এই তিনটে সাবজেক্ট সব স্ট্রিমেই থাকে, তাহলে এই তিনটার উপরে পড়াশোনা শুরু করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা লাস্ট ইনফরমেশন। এবার হচ্ছে কি বিষয়, তবে হ্যাঁ কারোর যদি কোনো ডাউট থাকে, তোরা তোরা আমি দেখেছি যে তোরা বায়োসায়েন্সের ভিডিওটাকে খুব বেশি ভালোবাসা দিয়েছিস, বায়োসায়েন্সের ভিডিওটা অনেক বেশি স্প্রেড হয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট, সকলকে অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, এই কমার্সের ভিডিওটাকেও তোদের একটা কাজ থাকবে, গলা ফাটিয়ে গলা উঁচু করে যে তোদের জন্য এত কিছু করলাম, তোরা জাস্ট একটাই কাজ করিস যে এই ভিডিওটাকে অন্তত নিজের 10টা বন্ধু হলেও শেয়ার করে দিস, ঠিক আছে? আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার তোরা দেখতে পাচ্ছিস স্ক্রিনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ফর অ্যাডমিশন অর এনি কোয়েশ্চেন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 8910510857, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস, তোদেরকে ক্লাস 11 এর ফ্রি প্রিপারেশন গ্রুপে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? সেখানে সব সাবজেক্টের তোরা ক্লাস 11 এর সাজেশন পেয়ে যাবি, সব সাবজেক্টের গাইডলাইন পেয়ে যাবি, আর 11 এর যত যা আছে সব ডিটেলস আমি আপডেট তোদেরকে ওই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে আমাকে তোরা মেসেজ করে দে, ঠিক আছে? ওকে, আর এই ভিডিওটাকে শেয়ার করে দিবি, আর সকলে একটা কমেন্ট অবশ্যই করে দিস, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বিষয়, তোরা কমার্সের কোন কোন সাবজেক্টের ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে যাবি, এটা আমি লিখে দিই। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং হচ্ছে ইভিএস। ইভিএস এ সেটা ইএনভিএস ও হতে পারে,
আবার ইভিএসসিও হতে পারে। আরেকটা জিনিসও লিখে দিই, কিছু কিছু স্কুল আবার কমার্সে এআইও দিয়ে দেবে, ঠিক আছে, এআইও দিয়ে দেবে কিছু কিছু স্কুল, যদি নিস লিখে দিলাম। তাহলে এই তিনটে সাবজেক্টের তোরা আরডিসিআই তে মানে আমার অফলাইন ব্যাচও তোরা জয়েন করতে পারিস। কোথায় কোথায় অফলাইন ব্যাচ রয়েছে লিখে দিচ্ছি, নৈহাটিতে রয়েছে, শ্যামনগরে রয়েছে, আরেকটা রয়েছে ব্যারাকপুরে। এই তিনটের মধ্যে মানে নৈহাটিতে, শ্যামনগরে এবং ব্যারাকপুরে এই তিনটের মধ্যে যে কোনো একটা অফলাইন ব্যাচে এসে তোরা পড়তে পারিস। কোন কোন সাবজেক্ট? কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস নইলে এআই, যে কোনো সাবজেক্ট তোরা এই তিনটের মধ্যে যে কোনো ব্যাচে এসে পড়তে পারিস। এবার তোদের মধ্যে অনেকে রয়েছিস যারা দূরে থাকিস, তারা এই ব্যাচগুলোতে এসে পড়তে পারবি না। তাদের জন্য কি সুবিধা আছে? তাদের জন্য যে সুবিধাটা আছে সেটা হচ্ছে অনলাইন পেইড ব্যাচ, যেটা কোথায় হবে? যেটা হবে হচ্ছে ওয়াইটি মানে ইউটিউবেও হবে, এন্ড জিএম মানে গুগল মিটেও হবে। শুধু গুগল মিটে হবে না, ইউটিউবেও হবে, গুগল মিটেও হবে। তোরা সাজেশন পেয়ে যাবি, সেমিস্টারের জন্য সাজেশন পেয়ে যাবি, তোদের টেস্ট হবে, এমসিকিউ টেস্ট হবে, এন্ড অলসো তোরা সমস্ত স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবি, ঠিক আছে, সবকিছু পেয়ে যাবি। একটা ভিডিওতে এত কিছু বলতে পারবো না, অনলাইন পেড ব্যাচের আলাদা ভিডিও আমি আনবো, তখন দেখিস, ঠিক আছে। তো যারা পড়তে চাস এই তিনটে সাবজেক্ট আমার কাছে, ঠিক আছে, তারা এই তিনটে নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর যে কোনো একটা ব্যাচে এসে ভর্তি হতে পারিস। এবং যারা দূরে থাকিস তারা অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে পারিস। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে আমাকে ফোন করে নিস, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে কমার্স নিয়ে আশা করি আর কারোর কোনো ডাউট রইলো না, সব ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিস, প্রথমবার যারা ভিডিওটা দেখছিস সাবস্ক্রাইব করে দিস চ্যানেলটা, এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দিস, ঠিক আছে। চলো টাটা, বাই বাই।